অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ফর্ম ফিল আপের এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আমি সার্চ বারে লিখব NU। আপনারা দেখুন আমি সার্চ বারে কী লিখছি, আপনারা এটা চাইলে একটু বড় করে দেখতে পারবেন। nubd.info.formfillup এই কিওয়ার্ডটি লিখে আমি যখন সার্চ করব, কিওয়ার্ডটি লিখে সার্চ দিলাম। কিওয়ার্ডটি লিখে সার্চ দেওয়ার পরে আমাকে একটা নতুন ফিচারে নিয়ে যাবে। এই যে এখানে অনেকগুলি অপশন আসছে, এখান থেকে আপনাকে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইটটি আছে, আপনাকে এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি, যদিও এখানে অনেকগুলি ওয়েবসাইট দেখাচ্ছে, কিন্তু আপনার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি এই ওয়েবসাইটটি। এখান থেকে আপনি এই ফিচারটি দেখতে পাবেন। এই ফিচারটিতেই আপনাকে আসতে হবে। এখান থেকে আপনাকে ফর্ম ফিল আপ অপশনটি খুঁজে বের করে এই যে এখানে ফর্ম ফিল আপ, এরপরে সিরিয়ালে অনেকগুলো ডিগ্রি, অনার্স, মাস্টার্স, প্রফেশনাল। তো আমি এখান থেকে অনার্স, যেহেতু অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারের ফর্ম ফিল আপ করবো, তার জন্য আমি এই অপশনটি ক্লিক করলাম। এখান থেকে চলে যাব আমি স্টুডেন্ট লগ ইন যে অপশনটি আছে, খুঁজে দেখুন এই যে এখানে স্টুডেন্ট লগ ইন অপশনটি পাওয়া গেছে। এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিব, যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমার আছে। তো এটা আমি প্রাইভেসির জন্য হাইড করে রাখলাম। তো আমি রেজিস্ট্রেশন দিয়ে যখন সার্চ করলাম, আমার এই ফিচারটি চলে এসেছে। এই যে উপরে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যেটা আমি ব্লার করে ঢেকে রেখেছি, এটা প্রাইভেসির জন্য। এখান থেকে আমি যাব ফর্ম ফিল আপ অপশনে। ফর্ম ফিল আপ অপশনে যখন আমি ক্লিক করব, এখানে আমাকে নতুন একটা জিনিস, এই যে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট 4 মানে ফাইনাল ইয়ারের। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করব। অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করার পরে আমার এই যে নাম ঠিকানা, বাম পাশে যেটা ঢাকা আছে, ব্লার করা আছে যেই অপশনটা, এখানে আমার নাম, ঠিকানা, কোড, এভরিথিং, আমার বাবার নাম, মায়ের নাম, সব কিছু এখানে শো করবে বাম পাশে। আর ডান পাশে আমার সাবজেক্টগুলি, ফোর্থ ইয়ারে ফাইনালে আমি যেই সাবজেক্টগুলি পরীক্ষা দিব, ফর্ম ফিল আপ করবো, সবগুলি সাবজেক্ট এখানে শো করছে। আপনি এখানে ভালোভাবে দেখে মিলিয়ে নেবেন। সামনে সাবজেক্ট কোড আছে, পেপার টাইপ, থিওরি টাইপ না প্র্যাকটিক্যাল, এই যে নিচে ভাইবা, থিওরি, সবগুলি এগুলি আপনি আপনার সাবজেক্ট কোড ওয়াইজ তারপর চেক করে এই যে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন আমাকে একটা মেসেজ দিচ্ছে যে আপনার মোবাইল নাম্বারটির সামনে +88 এই অপশনটি রাখা যাবে না। তো আমি এটা রিমুভ করে, এই যে আমি +88টা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখন আমি সাবমিট অপশনে ক্লিক করতে পারবো। এখন আমি সাবমিট অপশনে ক্লিক করার পরে আমাকে এই যে দেখাচ্ছে আমার ফর্ম ফিল আপটি কমপ্লিট। এই যে এই ফর্মটি সম্পূর্ণ কমপ্লিট। হ্যাঁ, ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়েছে। আমি এটা সম্পূর্ণ চেক করব, এই যে নিচে কোনটার জন্য কত ফি, সবগুলো এখান থেকে আমি অ্যাপ্লিকেশন অপশন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড করার পরে এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপের যে আপনার যে অ্যাডমিট কার্ড, এরকম একটা ফর্ম ডাউনলোড হয়ে গেছে। এটা আমি কলেজে জমা দিয়ে টাকা জমা দিয়ে দেবো, তাহলে আমার ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে।